নমস্কার বন্ধুরা, ফুড কর্পোরেশনে নিয়োগ হতে চলেছে 13,200টি পদে বিভিন্ন বিভাগে কর্মী এবং আবেদনের শেষ তারিখ থাকছে 16ই মার্চ 2026। বেতন থাকছে শুরুতে 26,000 টাকা থেকে 71,000 টাকা পর্যন্ত। অনলাইনে ফর্ম ফিল আপ করে অফিসিয়াল ওয়েবসাইটে জমা দিয়ে দাও। তার আগে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। যাবতীয় জব ডিটেলস তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলের ভিউটাকে এনজয় করছো তাদের কাছে অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। FSSAI রিক্রুটমেন্ট 2026-এ মোট 13,200টি পোস্টে নিয়োগ হতে চলেছে ফুড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ফুড ইন্সপেক্টর, ক্লার্ক এবং হেল্পার পোস্টে বিভিন্ন পদে বহু সংখ্যক কর্মী। এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুড সেফটি অফিসার। চলো তোমাদের দেখিয়ে দিই যাবতীয় ডিটেলস। দেখো, ফর্মটিতে লেখা আছে FCI রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই অনলাইন, এবং অ্যাপ্লাই অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো https://fci.gov.in/ এবং এখানে তোমাদের FCI অ্যাপ্লাই অনলাইনে হবে। তোমরা কমপ্লিট করবে পুরো প্রসিডিওরটা। বয়সসীমা এখানে থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে। পোস্ট নেম হচ্ছে ফুড সেফটি অফিসার। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিম থেকে হতে হবে এবং রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে। এছাড়া তুমি যদি ফুড ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করে থাকো, তুমি ব্যাচেলার হতে হবে, তোমায় যে কোনো স্ট্রিম থেকে পাস করতে হবে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা ইনস্টিটিউট থেকে তোমাকে পাস আউট করতে হবে। হেল্পার অথবা পিওন পদের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকছে ন্যূনতম তোমাকে মাধ্যমিক পাস অথবা সেকেন্ডারি এক্সামিনেশন পাস করতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে, এবং তোমার কিন্তু একটা নলেজ থাকতে হবে হিন্দি এবং ইংরাজি ভাষায়, তোমার দখল থাকতে হবে এবং যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আবেদনের শেষ তারিখ থাকছে 16ই মার্চ 2026 এবং বিকেল 4টের মধ্যে এখানে আবেদন জমা দিতে হবে। অনলাইন পেমেন্ট এখানে হবে। আমরা অনেকেই জানতে চাইবে এখানে আবেদন করলে বেতন কেমন থাকছে বা শুরু থেকে বেতন কেমন থাকছে। এখানে আবেদন করলে FCIতে বেতন কাঠামো শুরু হচ্ছে 28,000 থেকে 71,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো থাকছে, এবং যোগ্যতা অনুযায়ী আরও ডিটেলসের জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করে নেবে। প্রসেসটা কীরকম থাকছে দেখো, এখানে রিটেন এক্সাম থাকছে, ডকুমেন্ট ভেরিফিকেশান থাকছে এবং চেক নোটিফিকেশান ফর মোর ডিটেলস, অর্থাৎ এই স্টেপগুলোর মধ্যে দিয়ে তোমাকে সিলেক্ট করা হবে। এছাড়া তো তোমার পার্সোনাল ইন্টারভিউ, ভাইভা তো থাকবেই, কিন্তু রিটেন টেস্টে তোমাকে CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টটা অবশ্যই পাস করতে হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমার হবে, তারপরে তোমার যাবতীয় ডিটেলস এবং ইন্টারভিউ হবে। এক্সাম প্যাটার্নটা ভালো করে দেখে নাও। এখানে নাম্বার অফ কোয়েশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে 25 এবং ম্যাক্সিমাম মার্কস থাকছে সেজন্য 25, এবং টাইম ডিউরেশন থাকছে 15 মিনিটস। এছাড়া তোমার রিজনিং অ্যাবিলিটির জন্য 25 নাম্বার অফ কোয়েশ্চেন এবং মার্কস থাকছে এখানে 25, এবং তোমার টাইম ডিউরেশন থাকছে 15 মিনিটস। এরপর নিউমারিক্যাল অ্যাপটিটিউডের জন্য তোমার নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে 25, ম্যাক্সিমাম মার্কস থাকছে 25 এবং টাইম ডিউরেশন থাকছে 15 মিনিটস। জেনারেল স্টাডিজে তোমাকে এখানে 25 কোয়েশ্চেনের আনসার দিতে হবে এবং নাম্বার অফ মার্কস থাকছে 25 এবং ডিউরেশন থাকছে টাইমের 15 মিনিটস। টোটাল তোমাকে 100 নাম্বার অফ কোয়েশ্চেনের আনসার দিতে হবে এবং তোমার ম্যাক্সিমাম মার্কস থাকছে 100 এবং টাইম ডিউরেশন থাকছে 60 মিনিট। 1 ঘন্টা তুমি পাবে এক্সাম প্যাটার্নে পরীক্ষা। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে ভিউ করছো নিয়মিত, তাদের ধন্যবাদ। অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। আসছি আগামী দিনে আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। ধন্যবাদ।